আপনারা জনগণের উপর আপনাদের আস্থা এত কম কেন যে আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন? ফাহাম এক্স্যাক্টলি এই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি ফাহামের প্রথম শুনছেন, পরের শুনতেছেন না। কিন্তু সেখানে জনগণই অংশগ্রহণ করেছে না, জনগণ অংশগ্রহণ করে না। জনগণ এগুলি খুব ভালো করে বোঝে, কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের ভোট সবারে দেখানো দরকার নাই। মানুষ তো গ্রহণ করেছে না, মানুষ এটা গ্রহণ করে নাই। আপনারা সেটা অকারণে কি কারণে করছেন আমি জানি না। জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, কোটেশন উদ্দীপনা হিসেবে ব্যবহার করেছেন। গত 15 বছর আওয়ামী লীগ মুজিববাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই, কিন্তু এখন এই এক বছরে আপনারা এনসিপি নেতারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন। নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মনে বেশি দিচ্ছেন। আপনাদের নিজস্ব স্লোগান, চিন্তা, দর্শন, নীতি, শিক্ষানীতি, নারী নীতি এগুলি স্পষ্ট না, আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন। এটার কারণটা কি আসলে? মানে এই মুজিববাদ মুর্দাবাদটা আপনারা মানে কেন এইটারই আপনারা সবসময় সামনে আনতে চান? কারণ জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনারা বরং আমাদেরকে দাবায় রাখতে পারবে না থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কোটেশন আপনারা ব্যবহার করেছেন ওই সময় ব্যবহৃত। আমি চাইলে আপনাকে মনে করে দিতে পারি। জি, জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম গুলো হয়েছিল, সেখানে আমরা এই কোটেশন গুলা এবং শেখ মুজিবের কোনো কোটেশন বা হচ্ছে পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই। আমরা 2018 সালের তো দেখেছি যে হচ্ছে শেখ মুজিবের বাংলায় বৈষম্য কোটা কথা ঠাই নেই জাতীয় ছিল, আমাদের এখানে আমরা অন্তত ব্যবহার করি নাই ইয়া থেকে। কারণ আমরা যারা হচ্ছে আন্দোলন লিড দিয়েছিলাম, আমাদের নিজস্ব একটা চিন্তাধারা অনেক আগ থেকেই ছিল। আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম, তাদের সেখানে একটা নিজস্ব চিন্তাধারা ছিল। এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে সংকটটা তৈরি করা হয়েছে, এটা মুক্তিবাদের রাজনীতির কারণে হয়েছে। 71 পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিববাদের রাজনীতি হয়েছে, এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুজিববাদী রাজনীতি। এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি এই ক্ষমতাধর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন, যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটিরও ক্রাইসিস বলতে পারেন, একটা বুদ্ধিভিত্তিক ক্রাইসিসও বলতে পারেন। আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্ত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিজম এই স্বাধীন বাংলাদেশে কখনো রাজনীতি করে নাই, প্রত্যেকবারই ফ্যাসিজম কায়েম করেছে। সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য, সেটা নেওয়ার জন্য আমরা মুজিববাদ মুর্দাবাদটাকে আমরা তুলে ধরেছি। এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল 72 থেকে 75, সেই শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না। এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে আওয়ামী লীগকে ফাহাম ভাই, আমি জানি না, ফাহাম ভাই অনেক ভিডিও দেখছিলাম, প্রত্যেকটা ভিডিওতেই ফাহাম ভাই কখনো আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না, এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয়। এটা সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন। আমরা সেই জায়গা থেকে উদ্বুদ্ধ। আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হতেই পারে না। এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে আমি এটা অনেককেই কোশ্চেন করেছি, আজ পর্যন্ত আমরা সেই কোশ্চেনের রিপ্লাই পাই নাই। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসেবে কোন কোয়ালিটিটা আওয়ামী লীগ ধারণ করছিল, সেটা আজ পর্যন্ত আমি অনেককেই জিজ্ঞাসা করছি, অনেক বুদ্ধিজীবী দেখতে কারো কাছে পাই নাই। প্রত্যেকবারে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করেছে, ফ্যাসিজমের রাজনীতি করেছে, স্বৈরাচারের রাজনীতি করেছে। এবং আওয়ামী লীগের সর্বশেষ উদাহরণ আজকেও যদি আমি একটু শেষ করি, আজকেও যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগের যারা ইয়া ছিল তাদেরকে বিচার করে ফেলেন, আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে একবার ওয়ার্ড পর্যায়ে থেকে যে নেতাটা ছিল, সে আওয়ামী লীগ নামটা থাকতে সে তার অস্ত্রের যে জনজনানি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নেতার হাতে বগিতে রাজনীতি ছিল। গোপালগঞ্জে প্রত্যেকটা গিয়ে একত্রিত হয়েছে, এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করেছে প্রত্যেকে অস্ত্র নিয়ে হামলা করেছে, অস্ত্র নিয়ে। এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো কিংবা যদি হচ্ছে কোন ইসলামিক দল করতো, তাহলে আপনি এটাকে জঙ্গিবাদ বলে বলে সব শেষ করে ফেলতেন। বাট আওয়ামী লীগ পরিচয়ে আপনাদের বয়ানে আসতেছে আওয়ামী লীগের, ছাত্রলীগের জেলা সভাপতি করেছে, যুবলীগের উপজেলা সভাপতি এই অস্ত্র নিয়ে হামলা করেছে। বাট যখন আপনার অন্য পরিচয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী যখন আমি একটু আপনি আসলে মানে একটা প্রতিবার যখন দেখা হচ্ছে জঙ্গিবাদ না, প্রতিবার যখন আমি বলছি আওয়ামী লীগ জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, রাজনীতি করার মতো যে গুণ পলিটিক্যাল পার্টি হিসেবে রাজনীতির কোন গুণ যদি তার কাছে থাকে, আপনারা যদি বলতে পারেন যে আওয়ামী লীগ
রাজনৈতিক দল হিসেবে এই গুণগুলা, এই কোয়ালিটি না গুলো না আছে, কিন্তু প্রশ্ন এই তো ক্যারেক্টারিস্টিক গুলো না আছে, না তাহলে হান্নান, আওয়ামী লীগ রাজনীতি হান্নান করবে। আপনি তো কথা একটু যদি বলতে দেন, প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেইটা কি আপনি বুঝতেছেন, নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে? আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে, পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই, সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে, কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হয়ে, এইটা আবার পরে দেয়া বইলা বইলা। এই জায়গার আচ্ছা, মধ্যে এটা থেকে হচ্ছে- আপনাদেরকে আপনারা জনগণের উপর আপনাদের আস্থা এত কম কেন যে আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন? ফাহাম না, এক্স্যাক্টলি সেখানেও এই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি ফাহামের প্রথম সেখানেও অংশ জনগণই শুনছেন, অংশগ্রহণ করেছে। পরের আমি অংশ একটু বলি। শুনতেছেন না কিন্তু। সেখানে জনগণই অংশগ্রহণ করেছে। না, জনগণ অংশগ্রহণ করে না। আমরা বুঝতেছি, আমি একটা কথা বলি, আমরা বুঝতেছি, আমরা বুঝতেছি, খালেদ ভাই বুঝতেছে, ফাহাম ভাই বুঝতেছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি তাদের নাই। আমার আপনার ফাহাম ভাইদের দায়িত্ব জনগণের কাছে এই বার্তাটা না, ক্লিয়ার আমি আপনাকে বলি, হান্নান মাসুদ এগুলি বলা দরকার, হান্নান মাসুদ এগুলি বলা দরকার, আমি বলি। আমি 2023 সালের অক্টোবরে আমি বলছিলাম, শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইরা দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান, তাও আপনি নির্বাচনে হারবেন। জনগণ এগুলি খুব ভালো করে বোঝে, কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের ভোট সবারে দেখানোর দরকার মানুষ নাই। মানুষ তো গ্রহণ করেছে। না, মানুষ এটা গ্রহণ করে নাই। করেছে, আওয়ামী লীগ করেছে। আপনারা সেটা অকারণে, কি কারণে করছেন আমি জানি না। 2 দিন আগে আমি বলছি হচ্ছে আপনাকে, আপনি তো তেহরিকে, আপনি তো চাইলে এখন হচ্ছে হিজবুত তাহরীরে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবেন না, রাজনীতি করতে দিবেন না। না না, একটার আপনি সাথে তাহলে আরেকটা কেন তুলনা আওয়ামী দিলে তো, লীগকে দিবেন? একটার সাথে তো আরেকটা তুলনা দিলে তো তার চাইতে কথা হিজবুত কথা তাহরীর আগায় না। থেকেও আওয়ামী লীগ ভয়ঙ্কর, হিজবুত তাহরীর থেকেও আওয়ামী লীগ ভয়ঙ্কর। এখনো প্রত্যেকটা মানে হচ্ছে পর্যায়ে যে আওয়ামী লীগের ইয়াগুলো আছে, এরা এখন অস্ত্র নিয়ে ঘুরে, ওকে, এখনো হুমকি দেয় প্রত্যেকে। আমার মনে হয় যে যেহেতু আমার একটা মনে হয়, আমার মনে হয় যে এনসিপির কাছে আমার আশা হচ্ছে এনসিপির নিজস্ব রাজনীতি ডেভেলপ করুক, কোনো একটা পতিত ভূত, পতিত স্বৈরাচার, সেইটারে মানে ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয়, সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হান্নান মাসুদ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এনসিপির নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি,